হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা পড়ব হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের একটা ক্লাস আগে আমরা দেখে নিয়েছি, আজকে আমরা সেকেন্ড পার্টে দেখব। তো হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে আমরা মেনলি কী পড়বো, রেসপিরেশন সম্পর্কে পড়বো। তো আগের দিন আমরা কি দেখেছিলাম চলো একটু দেখে নিই, পুরোপুরি ডায়াগ্রাম সহ একেবারে ভালোভাবে দেখে নেব, যাতে তোমাদের কারো বুঝতে অসুবিধা না হয়। তো এটা কিসের ছবি আঁকলাম, এটা হচ্ছে গিয়ে আমাদের শরীরের ভিতরে কিছু টিউবের ছবি আঁকছি। যারা আগের দিন পড়েছ তারা এটা বুঝতে পারবে, আর যারা পড়োনি তাদের কোনো অসুবিধা নেই, পুরোপুরি বুঝিয়ে দেবো আজকে। তো এটা কি, এটা হচ্ছে গিয়ে নাক। যাই হোক, একটা ছবি হয়েছে, ঠিক আছে। নাকের মধ্যে দিয়ে কী যাচ্ছে, বাতাস যাচ্ছে, ঠিক আছে। নাকের মধ্যে দিয়ে কী যায়, বাতাস যায়। তোমরা নাকের মাধ্যমে কী নাও, শ্বাস নাও, আর শ্বাসের মাধ্যমে আমরা কী নিই, আমাদের সারাউন্ডিং, আমাদের চারপাশে যে বাতাস থাকে, বাতাস আমরা নিই, তাহলে এখানে কী যাচ্ছে, বাতাস যাচ্ছে। আর মুখের মাধ্যমে আমরা কী খাই, খাবার খাই, তাহলে মুখের মাধ্যমে আমাদের কী যাবে, এটা হচ্ছে কি মুখের মধ্যে দিয়ে কী যাবে, ফুড, অর্থাৎ খাবার যাবে। যে খাবার এবং ফুড যে করে কোথায় মিশে একসাথে, না ফ্যারিংসে, ফ্যারিংস। খাদ্যনালী আর হচ্ছে গিয়ে বায়ুনালী, খাদ্যনালী আর বায়ুনালী দুটো একসাথে যে করে ফার্স্ট স্টেপে কী করে একসাথে মিশে, তো সেই জায়গাটা কী বলছে, ফ্যারিংস, ঠিক আছে। এবার দুটো একসঙ্গে মিশে তো ভালো কথা, কিন্তু দুজনের ডাইরেকশন আলাদা, তাহলে একটা রাস্তা দিয়ে যেতে পারবে না। মনে করো তুমি এবং তোমার প্রতিবেশী বাড়ি থেকে বেরোলে, তো বাড়ি থেকে বেরোনোর পর তুমি যাবে কলেজ আর সে যাবে মার্কেট, তাহলে তোমাদের দুজনের ডাইরেকশান আলাদা, তাহলে দুজন আলাদা আলাদা রাস্তা ধরবে। প্রথমে স্টার্টিংয়ে একই রাস্তা হতে পারে, কিন্তু যেহেতু ডাইরেকশান আলাদা, তাহলে আমাদের আলাদা আলাদা রাস্তা ধরতে হবে। ঠিক সেই রকমই কী হয়, একটা জায়গায় এসে করে আমাদের কী হয়, এয়ার ওয়াইন্ট পাইপ এবং হচ্ছে গিয়ে ফুড পাইপ দুটো আলাদা হয়ে যায়, ঠিক আছে, ঠিক আছে, দুটো আলাদা হয়ে যায়। তাহলে হচ্ছে কি, এটা কী বলছে, এটাকে বলছে ফুড পাইপ। আর সামনের দিকে যে পাইপটা আছে সেটাকে বলছে ওয়াইন্ট পাইপ, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার বডির ভিতরে পুরোপুরি কিন্তু এরকম ডায়াগ্রাম আছে, তো এটা তোমরা মাথায় রাখো, ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। এই যে লাল কালার যেটা আঁকলাম মাঝখানে, এটা কি, এটা হচ্ছে কি এপিগ্লয়টিস। এপিগ্লয়টিস কি, এপিগ্লয়টিস হচ্ছে গিয়ে খাবার এবং বায়ু তো জানে না যে আমরা কোন দিকে কে যাব, তো সেটাকে কোন দিকে কে যাবে, কোনটা কার রাস্তা কোনটা, সেটাকে নির্ধারণ করে কে, সেটাকে নির্ধারণ করে হচ্ছে গিয়ে এপিগ্লয়টিস, ঠিক আছে। তো এপিগ্লয়টিস মানে কি, এপি মানে হচ্ছে গিয়ে ওপরে, ঠিক আছে। কোনো কিছুর ওপরে শব্দ টার্মটা বোঝাতে কিন্তু আমরা এপি শব্দটি ইউজ করি। কার ওপরে না, গ্লয়টিস। তো গ্লয়টিস কোনটাকে বলছে, গ্লয়টিস হচ্ছে গিয়ে, দেখো ওয়াইন্ট পাইপের যে একেবারে ফার্স্টের যে অংশটা, এটাকে কিন্তু বলছে এপিগ্লয়টিস, সরি এটাকে বলছে গ্লয়টিস, ঠিক আছে, এটাকে বলছে গ্লয়টিস। আর গ্লয়টিসের ওপরে থাকে বলে সেটাকে বলছে এপিগ্লয়টিস, বুঝতে পারলে। এই ফার্স্টের অংশটাকে বলছে এপিগ্লয়টিস। এবারে আমাদের এই যে গ্লয়টিস অংশে কিন্তু আমাদের একটা বক্স থাকে, গ্লয়টিসে কিন্তু আমাদের একটা বক্স থাকে। তো সেই বক্সটা কি, এই পার্টটাকে বলছে গ্লয়টিস। এখানে একটা বক্সের মতো থাকছে, এই বক্সটার নাম কি, এই বক্সটার নাম হচ্ছে গিয়ে ল্যারিংস।
ল্যারিংস, ঠিক আছে, তোমরা ল্যারিংস টার্মটা শুনে থাকবে। তো ল্যারিংস কি হচ্ছে গিয়ে আমাদের 1.5-এর একটা স্টার্টিংয়ে কিন্তু ল্যারিংস থাকে। ল্যারিংস কি? ল্যারিংস হচ্ছে গিয়ে আমাদের ভয়েস বক্স। ল্যারিংস কি? ল্যারিংস হচ্ছে গিয়ে আমাদের ভয়েস বক্স, ভয়েস বক্স, ঠিক আছে, ভয়েস বক্স। এর মধ্যে কিছু তার থাকে, যেরকম গিটারের মধ্যে তার থাকে, গিটার বাজালে কি হয়, সুন্দর সুর, সুমধুর সুর বেরোয়, ঠিক সেই রকমই কী হয় ল্যারিংসের ভিতরে। ল্যারিংস মনে করো আমাদের বডির মধ্যে একটা গিটার, ঠিক আছে, সেখানে গেলে কী হয়, সেখানে বায়ু যখন প্রবেশ করবে এবং দেন যখন বায়ুটা বাইরে বেরিয়ে আসবে তখন কী হয়, তখন শব্দ উৎপন্ন হয়। আমরা যে কথা বলছি সেটা কিসের জন্য উৎপন্ন হচ্ছে? এই ল্যারিংসের জন্য, ঠিক আছে। এবার ছেলেদের ক্ষেত্রে কি হয়, মেলদের ক্ষেত্রে কি হয়, এর উপরে এরকম চারদিকে একটা মাসেলসের মতো একটা কিছু থাকে, ঠিক আছে, সেটাকে কি বলছে, সেটাকে বলছে অ্যাডাম অ্যাপেল, সেটাকে বলছে অ্যাডাম অ্যাপেল, অ্যাডাম অ্যাপেল, ঠিক আছে। তো এগুলো তো আমরা আগের দিন পুরোপুরি পড়েছি, অ্যাডাম অ্যাপেল কী, ল্যারিংস কী, ওয়াইন্ড পাইপ কী, ফুট পাইপের নাম কী, তো এগুলো আমরা পুরোপুরি আগের দিন ভালোভাবে পড়েছি। তো আজকে আমরা পড়বো কি না, আজকে আমরা পড়বো ওয়াইন্ড পাইপ। ওয়াইন্ড পাইপের আমাদের নাম কি? ওয়াইন্ড পাইপের নাম হচ্ছে গিয়ে ট্রাকিয়া, ট্রাকিয়া। তো এই ট্রাকিয়া থেকে কিন্তু আমরা আজকে পড়বো, ঠিক আছে। তো আমাদের কিন্তু এখানে ফুট পাইপের নাম কি? ফুট পাইপের নাম বলে দিচ্ছি, ইসোফ্যাগাস, ঠিক আছে, ইসোফ্যাগাস। তো ফুট পাইপের কাজ আমাদের এখানে নেই, এখানে আমাদের ফুট পাইপের কাজ নেই, এটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছি, তো এখানে আমাদের কোনো রকম কাজ নেই। তাহলে আজকে আমরা কি সম্পর্কে পড়বো? ট্রাকিয়া সম্পর্কে পড়বো, ঠিক আছে। তো চলো শুরু করছি ট্রাকিয়া। তো ট্রাকিয়া কি হচ্ছে, আমাদের হচ্ছে গিয়ে দুটো ভাগ, ফ্যারিংসটা দুটো ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে, একটা হচ্ছে গিয়ে ট্রাকিয়া আর একটা হচ্ছে গিয়ে ইসোফেগাস। ট্রাকিয়া কি? ওয়াইন্ড পাইপ, আর ইসোফেগাস হচ্ছে গিয়ে আমাদের ফুট পাইপ। তো দুটো ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে ট্রাকিয়া আরও কিছুটা যাওয়ার পরে আমাদের বুকের সামনে এইভাবে দুটো নালিতে ভাগ হয়ে যায়, দুটো ভাগে ভাগ হয়ে যায়, দুটো ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে। এভাবে দুটো ভাগে ভাগ হয়ে যায় ট্রাকিয়া, ঠিক আছে। তো ট্রাকিয়া দুটো ভাগে ভাগ হয়ে যেয়ে আমাদের এটা কি, এটা হচ্ছে কি আমাদের ফুসফুস বা লাংস যেটা বলতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ফুসফুস, ঠিক আছে। এবার ট্রাকিয়া দুটো ভাগে ভাগ হয়ে যে নাম কি নিচ্ছে, এটাকে বলছে বঙ্কিওলস, ঠিক আছে, বঙ্কিওলাই। এটাকে বলছে ব্রঙ্কাই, এটাকে কি বলছে, ট্রাকিয়া দুটো ভাগে ভাগ হয়ে যে কী নাম নিচ্ছে না, ব্লঙ্কাই, ঠিক আছে, ব্লঙ্কাই। এবারে ব্লঙ্কাই কী হচ্ছে, ফুসফুসে প্রবেশ করছে। আমাদের দুটো ফুসফুস আছে, দুদিকে দুটো ফুসফুস আছে, একটা বাম দিকে একটা ডান দিকে, ঠিক আছে। এবার হ্যাঁ একই সেম, দুটোই হচ্ছে কি ব্লঙ্কাই, ঠিক আছে। এবারে আমাদের যে বাম দিকের যে ফুসফুস আছে সেটা কিন্তু একটু ছোট, ঠিক আছে, সেটা একটু ছোট কেন, কারণ আমাদের বাম দিকে হার্ট থাকে, ঠিক আছে। এই যে আমাদের এইরকম কিছুটা নাকের মতো কিছুটা নোজাল ক্যাভিটি নাকের মতো কিছুটা ফাঁকা থাকে, এইখানে কি থাকে, এখানে মাঝখানে আমাদের হাড় থাকে, ঠিক আছে, এরকম হাড় থাকে আমাদের, এরকম হাড় থাকে এখানে মাঝখানে।
এই কারণে আমাদের কি হচ্ছে, আমাদের বাম ফুসফুসটা ছোট, ঠিক আছে, বাম দিকের ফুসফুসটা ছোট। তাহলে কি হচ্ছে, আমাদের বাম দিকের ফুসফুস ছোট কেন, কারণ সেদিকে আমাদের হার্ট থাকে। এই কারণে তোমরা বাম দিকে দেখবে, বাম দিকে হাত দিয়ে কিছুক্ষণ থাকবে, তোমার বন্ধুদের বা তোমার কিছুক্ষণ থাকবে, ধর 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 আওয়াজ শুনতে পারবে। কেন, কারণ সেদিকে আমাদের হার্ট থাকে, তাই তো, ঠিক আছে। আর হচ্ছে কি আমাদের ডান দিকের ফুসফুস বড় হয়, ঠিক আছে। তাহলে পরীক্ষায় আসতে পারে যে কোন ফুসফুস আমাদের ছোট, তাহলে কি বলবে, লেফট সাইডের যে ফুসফুস আছে বা বাম দিকের ফুসফুস সেটা হচ্ছে গিয়ে ছোট, ঠিক আছে, ওকে। তারপরে কি হচ্ছে, এই হচ্ছে গিয়ে ব্রঙ্কাই বিভাজিত হয়ে, ব্রঙ্কাই আবার বিভাজিত হয়, ব্রঙ্কাই আবার ভাগ হয়ে যায়, ঠিক আছে, ব্রঙ্কাই আবার ভাগ হয়ে যাবে। ব্রঙ্কাই ভাগ হয়ে গিয়ে ব্রঙ্কাই তিনটি ভাগে তিনবার ভাগ হয়, ঠিক আছে। আচ্ছা, তোমাদের শেষভাবে ছবিটা আঁকছি, ঠিক আছে। তোমরা এর আগের অবধি ছবি তো বুঝে নিয়েছো, ফ্যারিংস, ল্যারিংস, সমস্ত কিছু। দেখা, এটা হচ্ছে কি ট্রাকিয়া, ঠিক আছে, ট্রাকিয়া এলো, দেন কি হচ্ছে, ট্রাকিয়া দুটো ভাগে ডিভাইড হয়ে গেল, ট্রাকিয়া দুটো ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে। ভাগ হয়ে গিয়ে কি নাম নিল, এটা হচ্ছে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে কি নাম নিল, এর নাম হচ্ছে গিয়ে ব্রঙ্কাই, ঠিক আছে। এবার ব্রঙ্কাই আবার ভাগ হবে, ব্রঙ্কাই আবার ভাগ হবে, ব্রঙ্কাই এবার ভাগ হলো, ঠিক আছে। এটা হচ্ছে কি ব্রঙ্কাই প্রাইমারি ডিভিশন, প্রাইমারি মানে প্রথম ডিভিশন, ঠিক আছে, প্রথম মানে প্রাথমিক। যেরকম আমরা যখন ছোটোবেলায় যখন একেবারে প্রাথমিক জ্ঞান যখন আমরা নিই, অ আ শেখা হয়, তখন সেটাকে আমরা কি বলি, প্রাইমারি স্কুল। সবাই আমরা ছোটোবেলায় পড়েছি 1 2, সেগুলো কি বলি, সেটাকে বলছো প্রাইমারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয়। এই কারণ এটাই হচ্ছে সেই রকমই কি হচ্ছে, ব্রঙ্কাই হচ্ছে কি প্রথম স্টেজে যে ডিভাইড হচ্ছে একেবারে ফার্স্ট স্টেজে, সেটাকে বলছে প্রাথমিক, ঠিক আছে, প্রাইমারি ডিভিশন। আবার দেন প্রাইমারি এগুলো আবার হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম ডিভাইড হয়, এটাকে বলছে সেকেন্ডারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন অফ ব্রঙ্কাই, ঠিক আছে, ব্রঙ্কাই সেকেন্ডারি ডিভিশন। আরও একবার এগুলো কিন্তু ডিভিশন হয়, এগুলোর নাম কিন্তু একই আছে, ব্রঙ্কাই বলে এটাকে, কিন্তু এইভাবে ঠিক 3বার ডিভিশন হয়, ব্রঙ্কাইগুলো 3বার করে ডিভাইডেড হয়, ঠিক আছে। ব্রঙ্কাইগুলো 3বার করে ডিভিশন হয়, ফার্স্ট হচ্ছে গিয়ে প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন, থার্সিয়ারি ডিভিশন, টার্সিয়ারি ডিভিশন, ঠিক আছে, টার্সিয়ারি ডিভিশন, ঠিক আছে, 3 নম্বর ডিভিশন হচ্ছে। তাহলে এটাকে কী বলছে, এটা হচ্ছে কি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ডিভিশন, ঠিক আছে, 3বার ডিভিশন হয়। এই নাম কিন্তু ব্রঙ্কাই আছে, একই আছে, ঠিক আছে। এবারে এই ব্রঙ্কাইগুলি টার্সিয়ারি ডিভিশনের পর আরও ডিভাইড হয়, আরও ছোটো ছোটো ভাগে ভাগ হয়, এগুলোকে বলে ব্রঙ্কিওলস, একেবারে ছোটো, এর থেকে আর ছোটো হয় না। এরকম ডিভাইড হয়, ঠিক আছে। তো এগুলোকে কি বলছে, এগুলোকে বলছে ব্রঙ্কিওলস,
এগুলোকে কি বলছে, সবগুলো এভাবে ডিভাইড হবে, এটাকে কি বলছে ব্রঙ্কিওলস। ব্রঙ্কিওলস, ঠিক আছে। এগুলোকে কি বলছে, এগুলোকে বলছে ব্রঙ্কিওলস, একেবারে সব থেকে ছোট। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে হচ্ছে কি ট্রাকিয়া, ট্রাকিয়া ডিভাইডেড হয়ে কি হচ্ছে, ট্রাকিয়া ডিভাইডেড হয়ে ব্রঙ্কাই, ব্রঙ্কাইয়ের আবার তিনটা ডিভিশন দেখলাম, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, ঠিক আছে। এবার ব্রঙ্কাই আবার ডিভাইড হয়ে কি হচ্ছে ব্রঙ্কিওলস, ঠিক আছে, ব্রঙ্কিওলস। তো ব্রঙ্কিওলস এবারে কি হয়, ব্রঙ্কিওলসে আবার কি হয়, সেখানে ঠিক ছোট ছোট এরকম ছোট ছোট কিছু আঙুর দানার মতো থাকে, ঠিক আছে। মনে করো তোমরা আঙুর দেখেছো, আঙুরের থোকা বাজারে কিনতে পাওয়া যায়, আঙুরের থোকা। তো তোমরা অনেকে এরকম আঙুরকে ঝুলিয়ে রেখে খাও, ঠিক সেই রকমই মনে করো এটা হচ্ছে কি আঙুর যে খাবে দেখবে মাঝখানে একটা থাকে, মাঝখানে একটা সিরা টাইপের থাকে, ঠিক আছে। এর সাইডে কি হয়, এইরকম হচ্ছে কি আঙুরগুলো ঝুলে থোকা থোকা, আঙুরগুলো থোকা থোকা ঝুলে না, ঠিক সেই রকমই কি হচ্ছে, মনে করো মাঝখানে যে শিরাটা বা মাঝখানে যে ডাঁঠিটাকে যেটা বলছে সেটা হচ্ছে কি আমাদের ব্রঙ্কিওল, ঠিক আছে, ব্রঙ্কিওলস। আর এই যে আঙুরগুলো মনে করো এক একটা যে আঙুরগুলো কি, আঙুরগুলো হচ্ছে গিয়ে অ্যালভিওলাই, ঠিক আছে। আঙুরগুলোর নাম কি, আঙুরগুলোর নাম হচ্ছে কি অ্যালভিওলাই। আর হচ্ছে কি তোমার ফুসফুস, একটা ফুসফুসের মধ্যে তাহলে দেখছো কত কিছু থাকছে, ঠিক আছে। তাহলে কি দেখলে তোমরা, তাহলে তোমরা কি পড়লে দেখো, ফার্স্টে তোমার কি হচ্ছে ট্রাকিয়া যাচ্ছে, ট্রাকিয়া বা ওয়াইন্ট পাইপ ডিভাইড হয়ে কি হচ্ছে ব্রঙ্কাইয়ে তৈরি হচ্ছে। ব্রঙ্কাই দুদিকে দুটো, একটা বাম দিকে ব্রঙ্কাই যাচ্ছে আর একটা ব্রঙ্কাই যাচ্ছে ডান দিকে, ঠিক আছে। এবারে ব্রঙ্কাইগুলো ডাইরেক্ট প্রবেশ করছে ফুসফুসের মধ্যে প্রবেশ করে ব্রঙ্কাইগুলো আবারও ডিভাইডেড হয়ে মোট 3বার ডিভাইড হয় ব্রঙ্কাইগুলো, একটা ব্রঙ্কাই 3বার ডিভাইড হয়, ঠিক আছে। কী না, একটা হচ্ছে ফার্স্ট ডিভাইডকে বলছে প্রাইমারি ডিভিশন, সেকেন্ড ডিভিশনকে বলছে সেকেন্ডারি এবং 3য় নম্বর ডিভিশনকে বলছে টার্সিয়ারি, ঠিক আছে। এটা মাথায় না রাখলেও হবে, কিন্তু এটা মনে রাখতে হবে যে ব্রঙ্কাই ডিভাইড হয়ে ব্রঙ্কিওলসে তৈরি হয়, ঠিক আছে। ব্রঙ্কাই ডিভাইড হয়ে একেবারে ব্রঙ্কিওলস মানে হচ্ছে কি সব থেকে ছোটো, ঠিক আছে। ওল্ড টার্মটা মানে হচ্ছে সব থেকে ছোটো, এর থেকে ছোটো আর হয় না, ঠিক আছে। এবার ব্রঙ্কাইয়ের উপরে কি থাকে, ছোট ছোট আঙুর দানার মতো কি থাকে, কিছু হচ্ছে গিয়ে বায়ুথলি থাকে, ঠিক আছে। একে বায়ুথলিও বলতে পারো, কারণ এর মধ্যে বায়ু থাকে। তো এর মধ্যে হচ্ছে ব্রঙ্কিওলসের মধ্যে কী হচ্ছে ছোটো ছোটো আঙুর দানার মতো বায়ুথলিগুলো যুক্ত থাকে, ঠিক আছে। তাকে নাম কি দিচ্ছে, তাকে নাম দিচ্ছি অ্যালভিওলাই, ঠিক আছে। যেরকম মনে করো একটা আঙুরের যে থোকাগুলো, যে আঙুরের থোকা কী করলে মাঝখানে যে শিরাটা যে থাকছে সেটা মনে করো সেটা হচ্ছে কি ব্রঙ্কিওলস, এবং তার চারদিকে যে অ্যালভিওলাই আছে, অ্যালভিওলাই কি হচ্ছে কি আঙুরগুলো হচ্ছে কি অ্যালভিওলাই, ঠিক আছে। এরকম অনেকগুলো অ্যালভিওলাই থাকছে আমাদের একটা লাংসের মধ্যে। তাহলে একটা লাংসের মধ্যে যদি আমরা দেখি কতগুলো অ্যালভিওলাই থাকে, একটা লাংসের মধ্যে 1,00,000-এরও বেশি কিন্তু অ্যালভিওলাই থাকে, বেশি অ্যালভিওলাই থাকে একটা লাংসে, ঠিক আছে। এবারে এই অ্যালভিওলাইতে কি হয়, অ্যালভিওলাইতে এরকম বাইরে আমাদের কী যায়, আমাদের হচ্ছে গিয়ে ব্লাড ভেসেলস যায়, ব্লাড ভেসেলস থেকে এরকম ছোটো ছোটো ক্যাপিলারি যায়,
ছোটো ছোটো এরকম ক্যাপিলারিগুলো যায়, ঠিক আছে। ওকে ফাইন। এটা একটা অ্যালভিওলাই, অ্যালভিওলাই ঠিক এরকম দেখতে হয়, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এদিক দিয়ে ব্লাড আসছে, ঠিক আছে, লিভার এদিক দিয়ে ব্লাড আসছে, রক্ত আসছে। কি রক্ত? CO2 যুক্ত রক্ত, CO2। তার মানে CO2 যুক্ত রক্ত মানে আমরা কি বলতে পারি একে? এটা হচ্ছে গিয়ে ডিঅক্সিজেনেটেড, ডিঅক্সিজেনেটেড বা একে ইনপিওর ব্লাডও বলতে পারি, ঠিক আছে। তো CO2 এসে কি হচ্ছে, CO2 যুক্ত ব্লাড আসছে, এবারে অ্যালভিওলাইয়ের মধ্যে কি হচ্ছে, উপর দিয়ে কি আসছে, উপর দিয়ে হচ্ছে কি আমাদের বায়ু আসছে, এদিক দিয়ে বায়ু আসছে, বায়ু আসছে উপর দিয়ে বায়ু এসে কি হচ্ছে, অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ করছে অ্যাট লাস্ট। তো অ্যালভিওলাইতে কি হয়, এই যে CO2 যুক্ত যে রক্ত, CO2 কি হয়, CO2 হচ্ছে কি অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ করে। দেখো আমাদের বডির মধ্যে যে CO2 পরিমাণ আছে, আমাদের বডিতে যে CO2 পরিমাণ আছে, আর আমরা যে পরিমাণ বায়ু গ্রহণ করছি, সে পরিমাণ বায়ুতে কিন্তু CO2 পরিমাণ কম। আমাদের বডিতে কিন্তু CO2 পরিমাণ তখন বেশি হয়ে যায়। কেন? কারণ হচ্ছে কি আমাদের যে সেলুলার রেসপিরেশনের ফলে আমাদের CO2 উৎপন্ন হচ্ছে, তো সেগুলো কী হচ্ছে, আমাদের ব্লাডের মাধ্যমে আসছে। তো সেখানে কি হচ্ছে, ডিফিউশন প্রসেসের মাধ্যমে CO2 কী হচ্ছে, অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ করছে, ঠিক আছে, অ্যালভিওলাই পর্যন্ত প্রবেশ করছে। আর আমাদের এয়ারের মধ্যে কি ছিল, এয়ারের মধ্যে হচ্ছে গিয়ে কি ছিল, O2 ছিল, O2 ছিল, CO2ও কিছু পরিমাণে ছিল, ঠিক আছে। তো অ্যালভিওলাইতে কি হচ্ছে, আমাদের CO2 প্রবেশ করছে। এবারে আমাদের যে এর মধ্যে যে O2 যে আছে, এয়ারের মধ্যে যে বাতাসের মধ্যে যে O2 ছিল, সেটাও অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ করছে। এয়ারের মধ্যে যা উপাদান ছিল সমস্ত কিছুই প্রবেশ করছে, কিন্তু আমাদের কাজ হচ্ছে এখানে O2 নিয়ে কথা, ঠিক আছে। তো O2 হচ্ছে কি এয়ারের মাধ্যমে প্রবেশ করছে, আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের মাধ্যমে CO2 যাচ্ছিল, সেটা অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ করছে। দেন কি হচ্ছে, O2 হচ্ছে কি আমাদের এখানে রক্তের মাধ্যমে, রক্তে এসে করে মিশছে, আর এখানে CO2 হচ্ছে কি আমাদের বায়ুর সাথে পুনরায় বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে? তো এই যে প্রসেসটাকে এরা বলছে ডিফিউশন প্রসেস। ডিফিউশন প্রসেস কি? ডিফিউশন প্রসেস হচ্ছে গিয়ে আমাদের যে বর্তমানে যে এখানে যে অ্যালভিওলাইতে যে ব্লাড গেছে, অ্যালভিওলাইতে যে রক্তটা গেছে, সে রক্তটা কি ডিঅক্সিজেনেটেড, মানে কি সেখানে CO2 পরিমাণ বেশি, ঠিক আছে, CO2 পরিমাণ বেশি। কিন্তু আমাদের বায়ুতে যে বায়ু যে গেছিলো, সেখানে কিন্তু অক্সিজেনের পরিমাণ বেশি, ঠিক আছে। এই কারণে কী হচ্ছে, সবসময় সমতা, ডিফিউশন প্রসেস তাকে বলে সবসময় সমতা বজায় রাখার চেষ্টা করবে। তো সেখানে কী হচ্ছে, যখন বাতাসের মধ্যে অক্সিজেনের পরিমাণ বেশি আর আমাদের রক্তের মধ্যে CO2 পরিমাণ কম, তখন কী হচ্ছে, CO2 হচ্ছে গিয়ে আমাদের বাতাসে চলে যাচ্ছে, আর আমাদের বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে সেটা আমাদের ব্লাডের মধ্যে চলে আসছে, ঠিক আছে। তো ব্লাডে এসে করে মিশে যাচ্ছে, এবং সেই আমাদের ব্লাড ভেসেলস আবার আমাদের কী হচ্ছে, আমাদের ব্লাডের পিউরিফিকেশান হয়ে যাচ্ছে। তাহলে ব্লাড কী হচ্ছে এখানে, এটা আমাদের যে এদিকে আসছে হচ্ছে গিয়ে CO2 যুক্ত, আর একটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে O2 অক্সিজেনেটেড। ব্লাড কী হলো, ব্লাড পিউরিফাইড হয়ে গেল, ঠিক আছে। ব্লাড হচ্ছে গিয়ে পিওর হয়ে গেল, পিওর ব্লাড হয়ে গেল, ইনপিওর থেকে পিওর হয়ে গেল। এটাকে কী বলছে, এই প্রসেসটাকে বলছে পিউরিফিকেশান, পিউরিফিকেশান। আমরা জল পিউরিফাই করি না, আমরা জল দেখবো অনেক সময় যে নোংরা জল, নদী টদির জল, তখন আমরা কি করি, জল পিউরিফাই করি কিসের মাধ্যমে, আমরা কি করি, বাড়িতে যদি আমরা দেখি তাহলে আমাদের ফিল্টার থাকে, তার মাধ্যমে আমরা জল পিউরিফাই করি। সেরকমই মনে করো এটা হচ্ছে আমাদের বডির ফিল্টার, আমাদের বডির মধ্যে ফিল্টার কি, অ্যালভিওলাই। অ্যালভিওলাই কী করছে, আমাদের ব্লাডকে পিউরিফাই করছে, ঠিক আছে। তাহলে অ্যালভিওলাইয়ের কাজ কি, আমরা যদি অ্যালভিওলাইয়ের কাজ দেখি, অ্যালভিওলাই
অ্যালভিওলাইয়ের কাজ আমরা যদি দেখি, এর কাজ কি? এর কাজ হচ্ছে কি ব্লাড পিউরিফিকেশান। এর কাজ কি? ব্লাড পিউরিফিকেশান। ব্লাড পিউরিফিকেশান করা, ঠিক আছে। অ্যালভিওলাই কতগুলি থাকে? 1 লাখেরও বেশি থাকে একটা লাংসে, ঠিক আছে। আচ্ছা, আর একে কি বলা হয়? একে বলা হয় স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাংস, ঠিক আছে। লাংস কেন? কারণ হচ্ছে কি আমাদের লাংসের যে মেন কাজ, লাংস তো কাজ করছে না, লাংসের মেন কাজ কে করছে? অ্যালভিওলাই করছে, ঠিক আছে। লাংসের মেন কাজ কি? লাংসের কাজ কি? লাংসের কাজ হচ্ছে গিয়ে আমাদের ব্লাড পিউরিফিকেশান করা হচ্ছে লাংসের কাজ। তো লাংসের এই কাজটা মেনলি কে করছে? আমাদের হচ্ছে কি অ্যালভিওলাই করছে, সব থেকে ছোট একক, ঠিক আছে। এই কারণে একে বলছে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট অফ লাংস, ঠিক আছে। আচ্ছা, তো মেন যে আমাদের লাংসের যে কাজটা, মেন কাজ কি আমরা দেখে নিলাম, ঠিক আছে। এবারে চলো আমরা কিছু ফ্যাক্ট পড়ি। তো ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে ট্রাকিয়া। ফার্স্টে আছে আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়া, তো ট্রাকিয়া কি হচ্ছে কি? ট্রাকিয়া হচ্ছে কি আমাদের ওয়াইন্ড পাইপ। আমাদের বায়ু নালীর নাম কি? ট্রাকিয়া। তাহলে যদি বলে যে মানুষের বায়ু নালীর নাম কি? না হচ্ছে কি ট্রাকিয়া, ঠিক আছে। এর ওপরে দেখো ট্রাকিয়ার উপরে কি হয়? ট্রাকিয়ার উপরে কিন্তু ছোট ছোট গোলকের মতো কার্টিলেজ লেগে থাকে, ঠিক আছে। ছোট ছোট কার্টিলেজ কিন্তু এর চারদিকে থাকে। কেন বলছি? ব্রঙ্কাইয়ের উপরেও থাকে, এগুলো তো ব্রঙ্কাই, তাই না? এদের উপরেও থাকবে, কিন্তু ব্রঙ্কিওলসের উপর থাকে না, কারণ সেগুলো অনেকটাই ছোট। দেখো, তো ট্রাকিয়ার উপরে কি থাকে না? ছোট ছোট কার্টিলেজের গোলক থাকে। কেন? এগুলো কি দিয়ে তৈরি? এগুলো হচ্ছে কার্টিলেজ দিয়ে তৈরি। কেন থাকে এগুলো কার্টিলেজ দিয়ে? এগুলো কেন থাকে? কারণ দেখো, আমাদের যে ওয়াইন্ড পাইপ অর্থাৎ বায়ু নালী, এর মাধ্যমে কি হয়? সব সময় তো বায়ু থাকে না, বায়ু আমাদের কি হয়? যাতায়াত করে। কিন্তু যখন বায়ু থাকবে না তখন কি হয়? তখন তো চিপসে যেতে পারে, তাই না? তোমরা একটা পাইপ নেবে বা কোনো কিছু, তোমরা হচ্ছে গিয়ে কোনো কিছুকে কোনো কাগজকে কি করবে? কাগজের ঠোঙা থাকে আমাদের, ঠিক আছে। ঠোঙার মধ্যে দেখবে যে ফুঁ দিলে কি হয়? ঠোঙাটা ফুলে যায়, তাই না? এবার আমরা যখন বায়ুটাকে আবার বের করে দেব, তখন কি হবে? তখন হচ্ছে ঠোঙাটা আবার চিপসে যাবে। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে আমাদের সবসময় বায়ু যাতায়াত করছে। যদি চিপসে যায় তখন তো সমস্যা হবে না, বায়ু যখন আবার পুনরায় যাবে তখন আবার সমস্যা হবে। এই কারণে যাতে চিপসে না যায়। আবার হয় কখনো কখনো এটাও হতে পারে, কখনো কখনো কি আমাদের অতিরিক্ত পরিমাণে বাতাস নিয়ে নেওয়া হয়, কখনো কি হয়? এক্সট্রা পরিমাণে আমাদের দেহের মধ্যে বাতাস যায়, ঠিক আছে। তখন কি যাতে যখন এক্সট্রা পরিমাণ যখন বাতাস নেব, তখন যাতে অতিরিক্ত বায়ুতে যাতে ফেটে না যায়। বেলুন ফুলাতে কি হয়? বেলুন ফুলানোর সময় কি হয়? বেলুন যখন আমরা ফুলাবো তখন কি হয়? বেলুন ফুলালে তখন হচ্ছে গিয়ে বেলুনের মধ্যে অতিরিক্ত বাতাস যখন ঢুকে যায় তখন বেলুনটা ফেটে যায়, তাই তো। তো ঠিক সেই রকমই এটা হচ্ছে কি আমাদের একটা পাইপ, তো তাই তো। তো এর মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ বাতাস চলে যাবে, এটা ফেটেও যেতে পারে কোনো কারণে। যাতে ফেটে না যায়,
যাতে অতিরিক্ত বাতাস যাওয়ার সময় যাতে ফেটে না যায়, আবার যখন বাতাস থাকে না তখন যাতে চুপসে না যায়, তার জন্য কিন্তু এই কার্টিলেজের তৈরি গোলক থাকে, ঠিক আছে, যা রাবার ব্যান্ডের মতো থাকে, কার্টিলেজের তৈরি রাবার ব্যান্ড। মনে করো একটা একটা পাইপ, যার মধ্যে কী করছে আমি রাবার ব্যান্ড বেঁধে রেখেছি যাতে সেটা চুপসে না যায় যখন বাতাস না থাকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের ব্রঙ্কাইয়ের উপরেও থাকে, ব্রঙ্কিওলসের উপর থাকে না, কারণ ব্রঙ্কিওলস খুবই ছোট, চিপসে সেরকম কোনো সম্ভাবনা থাকে না, ঠিক আছে। এটা কিন্তু আবার ফুল থাকে না, ঠিক আছে, এটা পুরোপুরি কিন্তু গোল থাকে না, কিছুটা কিন্তু কাটা থাকে পিছন দিকটা, অর্ধেক এইভাবে এইভাবে থাকে, এইভাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে কি আমাদের লাংস। লাংস তো মানুষের কটা লাংস থাকে, অর্থাৎ কটা ফুসফুস থাকে? মানুষের দুটো ফুসফুস থাকে, এটা তো তোমরা সবাই জানো, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে গিয়ে মেন রেসপিরেটরি অর্গান। তো পরীক্ষা দিতে পারে যে মানুষের রেসপিরেটরি অর্গান কি বা মানুষের শোষণ অঙ্গ কি, তখন কি বলবো? তখন লাংস হবে উত্তর, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে মানুষের মেন রেসপিরেটরি অর্গান, ঠিক আছে। এবারে হচ্ছে কি এর রং কি হয়, এটা কি কালারের হয়? এটা হচ্ছে কি গোলাপি কালারের হয়, গোলাপি রঙের হয়, ঠিক আছে। এটা কি কালার হয়? এটা গোলাপি কালার হয় এবং খুবই সফট হয়, খুবই সফট হয়, ঠিক আছে, খুবই সফট হয়। যখন কেউ ধূমপান করে বা যে স্মোক করে তার ক্ষেত্রে কি হয়, তার ক্ষেত্রে কিন্তু স্মোকিংয়ের একটা খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি উপাদান কি না, টার। ঠিক আছে, সেই টার কী হয়, সেই টার হচ্ছে গিয়ে লাংসের মধ্যে জমা হয়ে যায়। এই যে দেখছো না এই ব্রঙ্কায় এরকম সাইডে সাইডে এরকম জমা হয়ে যায়, সাইডে সাইডে জমা হয়ে যায়, ব্রঙ্কায়ে, ব্রঙ্কিওলসে, অ্যালভিওলাইতেও এমনকি জমা হয়ে যায়, ঠিক আছে। তখন কী হয়, তখন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে কী হয়, ধূসর কালো কালারের হয়ে যায় এবং খুবই হার্ড হয়ে যায়। এটা সফট থাকে, টারটা কী হয়, জমে 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 হচ্ছে হার্ড হয়ে যায়, ঠিক আছে। ঠিক যেরকম আমরা যদি পলি দেখি, নদীর যে পলি যায়, তো নদীর পলি কিন্তু খুবই কি নরম, কিন্তু নদীর পলিটা যদি দীর্ঘদিন জমে যায় তখন সেটা কী হবে, তখন সেটা হার্ড হয়ে যায়, তাই না? যখন দূরে জমে যাবে আর তার সাথে কিছু পাথর টাথর জমে যাবে, তাই না, তখন সেটা হার্ড হয়ে যায়। ঠিক সেরকমই এটা কী হচ্ছে, যখন আমাদের স্মোকিং করি টার জমে জমে কিন্তু এটার রং চেঞ্জ হয়ে যায় এবং এটা খুবই শক্ত হয়ে যায়। এর চারপাশে লাংসের চারপাশে লাংসের চারপাশে কি হয়, লাংস তো আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান, এর চারপাশে কি থাকে, ঝিল্লি থাকে, সুরক্ষা কবচ। তোমার লকারের মধ্যে তুমি টাকা রাখলে তো লকার তো তুমি টাকা তো যেখানে তোমার বাড়িতে ফেলে রাখতে পারবে না, টাকা পয়সা গয়না গাড়ি তুমি তো বাড়ির যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখবে না, সুরক্ষা কবচের মধ্যে রাখবে, সুরক্ষিত জায়গায়। ঠিক সেরকমই এর চারপাশে কী থাকে, সুরক্ষা কবচ থাকে, ঠিক আছে। সেই সুরক্ষা কবচের নাম কি, প্লুরা, ঠিক আছে। সেই সুরক্ষা কবচের নাম কি না, হচ্ছে গিয়ে প্লুরা। সুরক্ষা কবচের নাম কি না, হচ্ছে গিয়ে প্লুরা, সুরক্ষা কবচের নাম প্লুরা, ঠিক আছে। বানান একটু ভুল হয়ে গেছিলো, সরি। তো সুরক্ষা কবচের নাম কি, প্লুরা, ঠিক আছে। লাংসের চারপাশে সুরক্ষা কবচ থাকে, আবরণী থাকে, সেটাকে কি বলছে, প্লুরা। আচ্ছা বলতো আমাদের যে প্লুরা বা লাংসের যে আবরণী, তো এটা কী দিয়ে তৈরি? এটা হচ্ছে গিয়ে কী দিয়ে তৈরি? আমাদের আবরণী কলা বা তাকে কী যে বলে, এপিথেলিয়াম টিস্যু দিয়ে তৈরি, এপিথেলিয়াম টিস্যু।
এপিথেলিয়াল টিস্যু বা আবরণী, ঠিক আছে, আবরণী। এটা এটা কী করছে, কোনো কিছুর আবরণ তৈরি করছে, আবরণ তৈরি করছে। যখন আবরণ কোনো কিছুর তৈরি করে সেটাকে কী বলে, সেটাই তো এপিথেলিয়াম টিস্যু, তাই না? তাহলে প্লুরা কী দিয়ে তৈরি, এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি। তো এগুলো আমরা এপিথেলিয়াল, আমরা কিন্তু টিস্যু চ্যাপ্টারে পড়েছি, তোমরা টিস্যু চ্যাপ্টারটা কিন্তু ভালোভাবে দেখবে। আচ্ছা, লাংস নিয়ে পড়াকে কী বলে, লাংস নিয়ে পড়াকে বলে পুলমোলজি, পুলমোনোলজি, পুলমোনোলজি, ঠিক আছে। লাংস নিয়ে পড়াকে কী বলে, পুলমোনোলজি, ঠিক আছে। তাহলে লাংসের ডাক্তার বা তোমাদের যে আমাদের ফুসফুসের ডাক্তারকে কী বলবে, পুলমোনোলজিস্ট, ঠিক আছে, পুলমোনোলজিস্ট বলবে। ডাক্তার যখন কোনো কিছু নিয়ে স্টাডি করা বা পড়া বলবো তখন কিন্তু লাস্টে লজি বসবে। আর যখন ডাক্তার আসবে, ডাক্তার সেই অঙ্গের স্পেশালিস্ট আসবে, তখন কিন্তু লাস্টে লজিস্ট এরকম টার্মটা আসবে, ঠিক আছে। তো লাংস সম্পর্কে কিন্তু এগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে আমাদের লাংসের আবরণীর নাম কি, প্লুরাল। লাংস নিয়ে পড়াকে কি বলছে, পুলমোনোলজি। লাংস কি, মানুষের হচ্ছে গিয়ে মেন রেসপিরেটরি সিস্টেম। লাংসের রং কি না, হচ্ছে গিয়ে লাংসের রং হচ্ছে গিয়ে গোলাপি। তারপর হচ্ছে গিয়ে আমরা যদি বলি গিয়ে লাংসের ওয়েট কত, 1.4 কেজি, ঠিক আছে। লাংসের ওয়েট কত, 1.4 কেজি, ঠিক আছে। তো আমরা কি পড়লাম, তো একবার দেখে নাও ভালোভাবে। ফার্স্টে কী আছে, ফার্স্টে আছে আমাদের ওয়াইন্ট পাইপ। ফার্স্টে আমাদের ওয়াইন্ট পাইপের নাম কি হচ্ছে, ওয়াইন্ট পাইপের নাম হচ্ছে গিয়ে ট্রাকিয়া, ঠিক আছে। প্রথমে একটা পাইপ যাচ্ছে, তার নাম কি, ট্রাকিয়া। ট্রাকিয়া দুটো ভাগে ভাগ হয়েছে, তার নাম কি, তার নাম হচ্ছে ব্রঙ্কাই। ব্রঙ্কাই আবার ডিভাইড হয়ে কি হচ্ছে, এখানে সেকেন্ডারি ডিভিশন, টার্সিয়ারি ডিভিশন তোমাদের মনে রাখার দরকার নেই, কারণ আমরা তো ডাক্তার হবো না, তো আমাদের এত কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা কি মনে রাখবো যে আমাদের কি হচ্ছে না, হচ্ছে গিয়ে ব্রঙ্কাই আবার ডিভাইড হয়ে কি হচ্ছে, ব্রঙ্কিওলস তৈরি হচ্ছে, ঠিক আছে। ব্রঙ্কিওলস তৈরি হচ্ছে, ব্রঙ্কাই ডিভাইড হয়ে কি হচ্ছে না, ব্রঙ্কিওলস তৈরি হচ্ছে। ব্রঙ্কিওলস, ঠিক আছে। ব্রঙ্কাই ডিভাইড হয়ে ব্রঙ্কিওলস, তার সাথে কি যুক্ত আছে, তার সাথে এইভাবে আঙুর দানার মতো কিছু যুক্ত আছে, ঠিক আছে। ব্রঙ্কিওলস হচ্ছে কি আঙুরের মাঝখানে বোটা, আর তার চারদিকে কি আছে, আঙুর ঝুলছে, ঠিক আছে। আঙুরগুলো কি, আঙুরগুলোর নাম কি, আঙুরগুলোর নাম হচ্ছে গিয়ে অ্যালভিওলাই, অ্যালভিওলাই, ঠিক আছে। আঙুরগুলোর নাম কি, আঙুরগুলোর নাম হচ্ছে গিয়ে অ্যালভিওলাই। তোমাদের এত সেকেন্ডারি টার্সিয়ারি মনে রাখার দরকার নেই, গুলিয়ে ফেলবে কারণ, ঠিক আছে, এত কিছু মনে রাখার দরকার নেই। তাহলে আমরা কি দেখলাম, ট্রাকিয়া, ট্রাকিয়া ডিভাইড হয়ে কি হচ্ছে, ব্রঙ্কাই, ব্রঙ্কাই আবার ডিভাইড হয়ে কি হচ্ছে, ব্রঙ্কিওলস, ব্রঙ্কিওলস ডিভাইড হয়ে কি হচ্ছে, অ্যালভিওলাই, অ্যালভিওলাই, ঠিক আছে, অ্যালভিওলাই, ঠিক আছে, বুঝতে পারলে? তো এবারে আমাদের লাংস কিভাবে কাজ করে দেখো। লাংস কি হচ্ছে, আমাদের ভিতরে শ্বাস যাচ্ছে এবং শ্বাস ছাড়ছে, তো সেটা কিভাবে করছে, লাংস হচ্ছে কন্ট্যাক্ট করছে, রিল্যাক্স করছে। তো লাংসকে কন্ট্যাক্ট এবং রিল্যাক্স করতে হেল্প করে কে, লাংস কিন্তু নিজে নিজে কিন্তু কন্ট্যাক্ট এবং রিল্যাক্স করে না, লাংসের নিচে একটা অঙ্গ থাকে, এরকম কিন্তু একটা প্লেট টাইপের থাকে, এর নাম কি, এর নাম হচ্ছে কি ডায়াফ্রাম। কি থাকছে, ডায়াফ্রাম, ডায়াফ্রাম, ডায়াফ্রাম। ডায়াফ্রাম কি করে, ডায়াফ্রাম হচ্ছে গিয়ে আমাদের বডির দুটো পার্টকে আলাদা করে। কি, উপরের পার্টটাকে বলছে থোরাসিক বা বুক, আমাদের যে উপরে যে চেস্ট, বুক 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 এবং হচ্ছে কি পেট, পেটের অংশকে আলাদা করছে কি ডায়াফ্রাম, ঠিক আছে। মাঝখানে থাকে আমাদের ডায়াফ্রাম, ঠিক আছে। তো ডায়াফ্রাম কি করে, ডায়াফ্রাম যখন আমরা বাতাস নিই, ধরো তুমি নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাস নাও, একটা লম্বা নিঃশ্বাস নাও, নিঃশ্বাসটা নিলে সেই নিঃশ্বাসের মাধ্যমে কী হলো, এই ডায়াফ্রাম কিন্তু নিচে নেমে এলো, ঠিক আছে। নিঃশ্বাস যখন নিচ্ছি তখন কিন্তু ডায়াফ্রাম এভাবে নিচে নেমে আসছে, ঠিক আছে। আবার যখন নিঃশ্বাস ছাড়বো তখন কী হবে, ডায়াফ্রাম উপরে উঠবে, ডায়াফ্রাম উপরে উঠবে, দিয়ে ফুসফুসকে কী করে চাপ দিবে,
মনে করো তোমাকে ঠেলে ঠেলে বা তুমি ঘরের ভিতরে যখন যখন তুমি কারোর বাড়িতে গেছো কুটুম, তখন তোমাকে কি করবে, বাড়িতে ডাকবে, এসো এসো, হাত ধরে টানবে, এসো 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 এসো, ঘরে ঢুকাবে। যখন তোমার টাইম হবে আর তোমাকে ভালো লাগছে না, কতদিন থাকবে রে বাবা কুটুমটা, কতদিন থাকবে, তখন কী হবে, তোমাকে ঠেলে ঠেলে ঘর থেকে বেরোবে, যা 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 যা, ঠেলে ঠেলে বের করবে, ঠিক আছে। ঠিক সেই রকমই যখন বায়ু আসবে তখন ডায়াফ্রাম কী করবে, নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে। যখন তোমার বাড়িতে কুটুম আসবে তখন কি শোয়া খাওয়া দাওয়ার একটু স্যাক্রিফাইস তো করতেই হয় সবাইকে। তো ঠিক সেরকমই ডায়াফ্রাম কী করবে, তার নিজের জায়গা থেকে নিচে নেমে আসবে, একটু স্যাক্রিফাইস করবে। আবার যখন দেখছি কতদিন আছে এইভাবে স্যাক্রিফাইস করে থাকবো রে বাবা, আর থাকা যাচ্ছে না, কুটুমটাকে তাড়াতে হবে, তখন কি করছে, কুটুমকে ঠেলে ঠেলে তাড়াচ্ছে। তখন কি করছে, উপর দিকে উঠছে ধীরে ধীরে। উপর দিকে উঠার ফলে কি হচ্ছে, আমাদের হচ্ছে কি, আমাদের যে লাংস আছে সেটা কন্ট্যাক্ট করছে, এবং তার ফলে কী হচ্ছে, তার জায়গাটা ছোট হচ্ছে। কন্ট্যাক্ট করা মানে কি, জায়গা ছোট হওয়া মানে তার মধ্যে যে বায়ু থাকছে সেটা কী হচ্ছে, পুনরায় বাইরে বেরিয়ে এসছে, ঠিক আছে। আবার যখন আমরা বাতাস নেবো তখন কী হবে, ডায়াফ্রাম আবার নিচে নামবে, আবার উপর দিকে পুশ করে তখন কী হবে, বাতাস আমাদের বাইরে বেরোবে, ঠিক আছে। তাহলে কিন্তু ফুসফুস কিন্তু আমাদের কন্ট্রাকশন এবং রিল্যাক্স করে না। তাহলে আমাদের শ্বাস নিতে মেনলি হেল্প কে করে, ডায়াফ্রাম কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। এই ডায়াফ্রাম কী করে, আমাদের থোরাসিক ক্যাভিটি এবং হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটিকে আলাদা করে। থোরাসিক ক্যাভিটি কি, আমাদের যে বুকের যে অংশ সেটাকে বলছে থোরাসিক ক্যাভিটি। আর অ্যাবডোমিনাল মানে পেট, অ্যাবডোমিনাল শব্দের মানেই তোমরা বুঝতে পারছো পেট, তার মানে সেটা কি হচ্ছে, আমাদের যে পেট অর্থাৎ পাচনতন্ত্র যেখানে থাকে সেটাকে আলাদা করে ডায়াফ্রাম। তাহলে আমরা পুরোপুরি এখানে আমরা দেখলাম যে আমরা কিভাবে আমাদের শ্বসন অঙ্গ আমরা কাজ করি, ঠিক আছে। কিভাবে করি, বাতাস যায় ট্রাকিয়ার মাধ্যমে, তারপরে ব্রঙ্কাইতে যায়, ব্রঙ্কাইয়ের পরে ব্রঙ্কিওলসে যায়, ব্রঙ্কিওলসের পরে অ্যালভিওলাইতে আসে, অ্যালভিওলাইয়ের পরে অ্যালভিওলাইতে এসে কী হয়, সেখানে আমাদের ব্লাড ভেসেলস থাকে, ব্লাড ক্যাপিলারি থাকে ছোট ছোট, তার মাধ্যমে কী হয়, CO2 যুক্ত রক্ত যায়। সেই CO2 যুক্ত রক্ত গিয়ে করে কি হয়, সেখানে যে CO2 থাকছে সেটা হচ্ছে গিয়ে অ্যালভিওলাইতে আসে। আর আমাদের বায়ুতে যে অক্সিজেন যাচ্ছে সেটা রক্তের মধ্যে যায়। এবার হচ্ছে CO2টা কী হচ্ছে, বাতাসের সাথে আমাদের বডির মধ্যে যে CO2 থাকছে সেটা বাতাসের সাথে পুনরায় বাইরে বেরিয়ে আসছে। কীভাবে বাইরে বেরিয়ে আসছে, ডায়াফ্রাম চাপ দিচ্ছে, উপরে পুশ করছে, ঠিক আছে, উপরে পুশ করছে, তখন কী হচ্ছে, তখন হচ্ছে গিয়ে আমাদের বায়ু আবার বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের রেসপিরেটরি সিস্টেম। এবারে লাংসের কালার কি, গোলাপি কালারের। আমাদের লাংসের যে এপিথেলিয়াম অর্থাৎ আবরণীর নাম কি, প্লুরা। লাংস নিয়ে পড়াকে কি বলে, পুলমোলজি, ঠিক আছে। হ্যাঁ, লাংসের ওয়েট কত, 1.4 কেজি, ঠিক আছে। এবার স্মোকিং করলে আমাদের লাংসের কি কি সমস্যা হয় সেটা একটু দেখে নিই আমরা। স্মোকিং করলে একটা পড়লাম যে আমাদের কি হয়, লাংসের কালার চেঞ্জ হয়ে যায়। লাংসের কালার চেঞ্জ। আর কি হয়, আর দেখো ট্রাকিয়ার উপরে যে দেখছি আমরা, ট্রাকিয়ার উপর ছোটো ছোটো কার্টিলেজের যে আমরা দেখছি বান্ডেল আছে, সেগুলো ঢিলা হয়ে যায়। সেগুলো ঢিলা হয়ে যাওয়ার ফলে কী হয়, যখন আমাদের অতিরিক্ত পরিমাণে বাতাস যাবে তখন কী হবে, তখন হচ্ছে কি আমাদের ট্রাকিয়া ফেটে যাওয়ার চান্স বেড়ে যায়, ঠিক আছে। ওয়াইন্ড পাইপ ফেটে যেতে পারে, ঠিক আছে। এছাড়া কি হতে পারে, আমাদের যে ল্যারিংস, আমরা দেখলাম যে ট্রাকিয়ার উপরের অংশে থাকে আমাদের ল্যারিংস, এরকম ভয়েস বক্স থাকে, সেই ল্যারিংস কী হয়, খারাপ হয়ে যায়। এই জন্য যারা দেখবে স্মোকিং করে তাদের ভয়েস কিন্তু কর্কশ টাইপের হয়। হ্যাঁ, কারণ হচ্ছে কি ল্যারিংস খারাপ হয়ে যায়, ল্যারিংস খারাপ হয়ে যায়, ঠিক আছে। এছাড়া আর কি হতে পারে, এছাড়া হচ্ছে কি আমাদের ফুসফুসের যে প্লুরা আছে, প্লুরা খারাপ হয়ে যেতে পারে। আর যদি তোমরা যদি স্মোকিং সম্পর্কে ডিটেলে যদি কেউ একেবারে জানতে চাও, তাহলে কিন্তু স্মোকিংয়ের ভিডিও আছে, তো তোমরা স্মোকিংয়ের ভিডিও কিন্তু দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, একটা ব্যক্তি 1 মিনিটে কতবার শ্বাস নেয়? একটা ব্যক্তি 1 মিনিটে, সুস্থ ব্যক্তি 1 মিনিটে 12 থেকে 16 বার পার মিনিট।
একটা ব্যক্তি 1 মিনিটে 12 থেকে 16 বার শ্বাস নেয়, ঠিক আছে। জেগে থাকা ব্যক্তি হচ্ছে গিয়ে 16 বার, আর ঘুমিয়ে থাকা ব্যক্তি 12 বার। যখন কেউ ঘুমাবে, তুমি তো নিজে ঘুমানোর সময় তো নিজেকে দেখতে পাবে না, তাই না? যখন অন্য কেউ তোমার পাশে কেউ ঘুমাবে, তখন তুমি তাকে খেয়াল করবে, ঘুমানোর সময় শ্বাস কিন্তু বেশ লম্বা হয়, অনেকটা লম্বা শ্বাস নেয়, ঠিক আছে। এই কারণে শ্বাসটা কিছুটা কম হয়, ঠিক আছে। আর যদি বাচ্চার ক্ষেত্রে দেখি, বাচ্চার যেহেতু ফুসফুস ছোট হয়, তাই জন্য তাদের বেশি নিতে হয়, ঠিক আছে, প্রায় 22 থেকে 23 বার পার মিনিট, ঠিক আছে। একটা বাচ্চা কিন্তু 22 থেকে 23 বার শ্বাস নেয়। আর যদি আমরা দেখি যে সারাদিনে মানুষ কত অক্সিজেন গ্রহণ করে, 550 550 লিটার পার ডে অক্সিজেন দরকার হয় একটা মানুষের সারাদিনে। তাহলে কত অক্সিজেন দরকার হয় সুস্থ মানুষের? 550 লিটার। তাহলে করোনার সময় কত অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে। তো একটা ব্যক্তির হচ্ছে গিয়ে একদিনে হচ্ছে গিয়ে 550 লিটার হচ্ছে গিয়ে অক্সিজেনের প্রয়োজন হয়। এবারে কিছু প্রাণীর আমরা কিন্তু কিছু রেসপিরেটরি অর্গান দেখে নেব। কিছু প্রাণী, লাংস হচ্ছে গিয়ে মানুষের, আমাদের রেসপিরেটরি অর্গানের নাম কি? আমাদের রেসপিরেটরি অর্গান কি? লাংস। এর আগে আমরা একটু আগে তোমাকে বলে দিয়েছি যে লাংস মানে হচ্ছে গিয়ে ফুসফুস হচ্ছে গিয়ে আমাদের রেসপিরেটরি অর্গান। গিলস অর্থাৎ একে বাংলা কি বলছে? ফুলকা কার রেসপিরেটরি অর্গান? ফুলকার মাধ্যমে কে শ্বাস নেয় আমরা জানি? মাছ কি না? মাছ হচ্ছে কি? মাছের রেসপিরেটরি অর্গান কি? ফুলকা, ঠিক আছে। এবার স্কিনের মাধ্যমে কে নেয়? স্কিনের মাধ্যমে নেয় হচ্ছে গিয়ে ব্যাং। যখন আমাদের ব্যাং, বা আমরা বলতে পারি সাপ, ঠিক আছে, সাপ। তারপর হচ্ছে কি ব্যাং, এদের হচ্ছে কি রেসপিরেটরি অর্গান কি হচ্ছে কি? স্কিন। যখন জলে থাকে, দেখো তোমরা জানো যে ব্যাং কিন্তু উভচর প্রাণী, ঠিক আছে, জলেও থাকে ডাঙায় থাকে। যখন জলে থাকে তখন কিন্তু ব্যাং হচ্ছে গিয়ে স্কিনের মাধ্যমে শ্বাস নেয়, ঠিক আছে। এবার হচ্ছে ট্রাকিয়া কাদের রেসপিরেটরি অর্গান? অর্থাৎ হচ্ছে গিয়ে ইনসেক্ট, ককরোচ, ঠিক আছে। যে নানা রকম পতঙ্গ এবং হচ্ছে গিয়ে আরশোলা, এদের কি হয়? এদের কিন্তু শুধুমাত্র ট্রাকিয়া থাকে, এদের কিন্তু আর লাংস থাকে না, ঠিক আছে। এই কারণে শুধুমাত্র ট্রাকিয়াই হচ্ছে গিয়ে এদের মেন রেসপিরেটরি অর্গান। তো এগুলো হচ্ছে গিয়ে তোমরা মনে রাখবে। ককরোচ কিন্তু মেনলি মনে রাখবে আরশোলার রেসপিরেটরি অর্গান কি হচ্ছে গিয়ে ট্রাকিয়া, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে ব্যাঙের রেসপিরেটরি অর্গান কি হচ্ছে গিয়ে স্কিন। কিন্তু ব্যাঙ যখন ছোট থাকে তখন জলে থাকে, ঠিক আছে। তাদের বলে ব্যাঙাচি। ছোট থাকলে তাদের ব্যাঙাচি বলে। ব্যাঙাচির কিন্তু রেসপিরেটরি অর্গান কিন্তু গিলস হবে, ঠিক আছে, ফুলকা হবে। তো এগুলো তোমরা মনে রাখবে। এগুলো কিন্তু কিছু বেসিক তোমাদের পরীক্ষায় একেবারে ডাইরেক্টলি কোশ্চেন আসে।